ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে একটা বিশেষ দিন। আমি অলরেডি একটা শর্ট ভিডিও ছেড়েছি, যদি না দেখে থাকো দেখে নিও। আজকে হচ্ছে 777 পোর্টাল। যার যা ম্যানিফেস্ট করার ঝটপট করে ম্যানিফেস্ট করে ফেলো। এই পোর্টালে কিন্তু ম্যানিফেস্ট করলে মানে যাদের ম্যানিফেস্টেশন এখনও অবধি কাজ করছে না তাদেরও কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কেমন? এটা কিন্তু খুব একটা পাওয়ারফুল পোর্টাল। তো আজকে যার উপরে আমি ভিডিওটা বানাবো সেটা হচ্ছে যে তোমার যিনি মনের মানুষ, তিনি কেমন ধরনের মানুষ বা তিনি কি তোমার জন্য ঠিক, তার উপরে একটা রিডিং করার চেষ্টা করব। দেখা যাক রিডিং যেরম এগোবে সেরম আমরা বুঝতে পারবো। কেমন? তো সবার আগে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার কারেন্ট ফিলিংস, তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস, এবং তারপরে চেষ্টা করব যে উনি কেরম ধরনের মানুষ সেটার উপর একটা রিডিং করার, বা তিনি তোমার জন্য কতটা ঠিক। কেমন? চলো। তো প্রথমে আমি দেখে নেব তোমার যিনি মনের মানুষ তিনি কোন কারেন্ট ফিলিংসে আছেন। আচ্ছা, শুরু করার আগে অবশ্যই বলে দিই, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা ভীষণ নতুন বন্ধুরা, চ্যানেলটাকে ঝট করে সাবস্ক্রাইব করে দাও। এবং যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো এবং আমার সাথে আছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে চলো বন্ধু। কেমন? এবং এটা কিন্তু এই যে রিডিংটা, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, জেনারেল প্ল্যাটফর্মে হচ্ছে। এখানে প্রচুর এনার্জিজের সাথে কিন্তু আমি কানেক্টেড হচ্ছি। হ্যাঁ, তাই এর ওপরে ভিত্তি করে কিন্তু কোনো রকম কোনো কনক্লিউশনে আসবে না, বা যেটা রেজোনেট করবে সেটাকে নেবে, যেটা রেজোনেট করবে না সেটাকে জোর করে নিজের ওপর চাপাবে না। কেমন? যদি কেউ আমার সাথে 1-to-1 সেশন চাও সেক্ষেত্রে আমার ইমেল আইডি দেওয়া আছে, প্লিজ আমার সাথে ইমেল আইডিতে যোগাযোগ করে নাও। অনেকেই হয়তো আমাকে কমেন্টে লিখছো যে তোমরা জানতে চাইছো তোমার বা তোমার মনের মানুষের বিয়ে হবে কিনা, তোমার বা তোমার মনের মানুষের কবে ঠিক হয়ে যাবে। এই যে এরকম যে স্পেসিফিক যে কোয়েশ্চেন্সগুলো, আমি তাদেরকে একটাই বলবো যে আমার সাথে যদি তোমরা পার্সোনাল রিডিং করতে চাও অবশ্যই আমার মেল আইডিতে যোগাযোগ করো, কারণ কমেন্টে ওই রকমভাবে কিন্তু বলাটা সম্ভব না। কেমন? তো চলো এবার তাহলে রিডিংটা শুরু করা যাক। তোমার মনের মানুষের আজকের কি কারেন্ট ফিলিংস। কেমন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে। একটা কার্ড ছলকে পড়লো, সেটা নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আছে। তার মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আছে আজকে। থ্যাংক ইউ। ওকে, আগে আমি তার কারেন্ট ফিলিংস নিলাম, এবার তোমার কারেন্ট ফিলিংসটা নিয়ে তারপরে আমি বলছি কার কোন কার্ডটা এসেছে। ঠিক আছে? এবার আমি দেখব যে তোমার কি কারেন্ট ফিলিংস, মানে আমার ভিউয়ার্সদের কি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তাদের আজকের কি কারেন্ট ফিলিংস আছে। আমার যারা ভিউয়ার্স তাদের আজকে কি কারেন্ট ফিলিংস আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তাদের আজকে কি কারেন্ট ফিলিংস আছে। ওকে, ওকে, তোমাদের বেলায় 4খানা কার্ড পড়েছে, আমি 4খানা কার্ডই নেব। ওকে, চলো এবার প্রথমে বলি তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংসের কি কার্ড এসেছে। 8 of Swords,
8 of Wands, King of Cups, তোমার মনের মানুষের যে কন্ডিশন এই মুহূর্তে একদমই ঠিক নেই। উনি কিন্তু যথেষ্ট স্ট্রেসে আছেন এবং উনি কোথাও না কোথাও একটা আটকে আছেন এবং অনেক সময় মানে কি হয়, এটা ওনাদের সাইকোলজিক্যাল প্রবলেমও হতে পারে বা এটা হতে পারে যে এটা ইন রিয়ালিটি যে ওনারা মনে করেন যে সিচুয়েশনে ওনাদের লাইফের যে সিচুয়েশন চলছে, হি অর শি ইজ এ ভিকটিম অফ দ্যাট সিচুয়েশন। এটা ওনারা কখনো কল্পনাতেও চিন্তা করেন, কখনো কিন্তু ওটা রিয়ালিটিতেও হয় এবং তাই জন্য তখন তারা মনে করেন যে কিছুতেই যেন তারা বেরিয়ে আসতে পারবে না এই সিচুয়েশন থেকে, কিন্তু সেটা কিন্তু নয়। তারা চাইলে তারা এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারে। তো তোমার যিনি মনের মানুষ আজকে কিন্তু তার যথেষ্ট রকম স্ট্রেসে আছেন এবং স্টাক হয়ে আছেন এবং 8 of Wands এটাই বলে যে উনি লং টার্ম রিলেশনশিপ চান এবং এই রিলেশনশিপে একটা চেঞ্জ উনি চান। ঠিক আছে, উনি একটা লং টার্ম রিলেশনশিপ চাইছেন এবং একটা চেঞ্জ আনতে চাইছেন এই রিলেশনশিপে এবং প্রচণ্ড রকম কিন্তু এখন অ্যাকশন ওরিয়েন্টেড হয়েছেন উনি কিন্তু এখন অ্যাকশন নিতে চলেছেন। ঠিক আছে, যাই অ্যাকশন হোক না কেন উনি কিন্তু প্রচণ্ড রকম স্পিডে অ্যাকশন নেবেন। কিং অফ কাপস এটাই বলে উনি কিন্তু তোমাকে নিয়ে তার ফিউচার চিন্তা করছেন। উনি আগেই বললাম উনি লং টার্ম রিলেশনশিপ চান এবং স্টেবল রিলেশনশিপ চান, স্টেবিলিটি চান, লং টার্ম একটা রিলেশনশিপ চান। সেখানে লং টার্ম রিলেশনশিপ মানেই এখানে কিন্তু আমরা চিন্তা করতে পারি যে উনি তোমার সাথে বিবাহিত জীবন কাটাতে চাইছেন এবং কিন্তু একটাই ব্যাপার যে ওনারা না, তোমার যিনি মনের মানুষ তিনি কিন্তু খুব একটা এক্সপ্রেসিভ নন, উনি এক্সপ্রেস করতে পারেন না। ওনার যে ফিলিংসটা সেটা অনেকটা কিন্তু উনি অর্ধেকটা বার করেন, অর্ধেকটা ভেতরেই রেখে দেন, সুপ্ত থাকে, উনি এক্সপ্রেস করতে পারেন না। এবার তোমার কারেন্ট ফিলিংস, তোমার কি কি কারেন্ট ফিলিংস এসেছে? পেজ অফ ওয়ান্ডস, 7 of Swords, Hermit, 4 of Wands. ওকে, তোমরা অবশ্যই কিন্তু সেলফ লাভ জার্নিতে গেছো এবং অনেক সময় হয় যে তোমরা যে কোয়েশ্চেনের আনসার যেটা খুঁজে বেড়াচ্ছ, তোমাদের আশেপাশে বাইরে খুঁজে বেড়াচ্ছ, সেটা না অনেক সময় যতই তুমি বাইরে খোঁজো না কেন তার উত্তর কিন্তু তুমি পাবে না। তোমার যে উত্তর সেটা কিন্তু তোমার মধ্যেই আছে। তাই জন্যই কিন্তু এই হারমিটের এনার্জি এসেছে যে তুমি যে কোয়েশ্চেনের আনসারটা খুঁজছো সেই কোয়েশ্চেনের আনসারটা কিন্তু তোমার মধ্যেই আছে। তাই নিজের ভেতরে ইন্ট্রোস্পেক্ট করো, নিজের ভেতরকে প্রশ্ন করো, নিজের ভেতরে ইন্ট্রোস্পেক্ট করো, দেখবে তুমি কিন্তু উত্তর পাবে। হ্যাঁ, এবং এই হারমিটের এই যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো একজন লোক দাঁড়িয়ে আছে একটা ল্যান্টার্ন নিয়ে। ল্যান্টার্নের আলো আমরা যেটা জানি সেটা কি বিশাল আলো দেয় যখন অন্ধকার হয়ে যায়। তুমি যদি কোনো ল্যান্টার্ন জ্বালাও সেখানে তো বিশাল আলো তো দেয় না, আলোটা খুব সীমিত জায়গার জন্য আলোটা পড়ে। তাই নিজেকে ইন্ট্রোস্পেক্ট করো, চিন্তা ভাবনা করো, ইউ উইল গেট দ্য আনসার। এবং স্টেপটা যেটা বাড়াবে সেটা কিন্তু হড়বড়ি করে বাড়াবে না বা অনেকটা দূরে বাড়িয়ে দিলাম সেরকম না, আস্তে আস্তে যে যতটুকু লাইট দেখতে পাচ্ছ ততটুকুই কিন্তু স্টেপটা বাড়াও। যেমন পেজ অফ ওয়ান্ডস এটাই বলে যে অবশ্যই তুমি এখানে একটা নতুন বিগিনিং চাইছো, কিন্তু তোমার পার্টনার হচ্ছেন, যিনি তোমার পার্টনার উনি কিন্তু ইম্যাচিওর এবং ওনার ক্ষেত্রেও কিন্তু এসেছে উনি এক্সপ্রেস করতে জানেন না এবং তোমার কিন্তু ওনার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশন আছে এবং ইউ ওয়ান্টেড টু স্টার্ট আ নিউ বন্ড।
ওকে, কিন্তু কোথাও তোমার এখানে তোমার মনে হয় যে তোমার সাথে কোথাও ডিসলয়্যালটি হয়েছে বা তোমার সাথে কোনো চিটিং হয়েছে, এরকম একটা ফিলিং কিন্তু তোমার মধ্যে আছে যে তোমাদের এই রিলেশনশিপে তোমার পার্টনার তোমার সাথে কোথাও না কোথাও হয়তো ডিসলয়াল হয়েছে বা চিটিং করেছে, সেরকম তোমার একটা ধারণা বা তোমার কিন্তু একটা মানসিকতা আছে, ঠিক আছে? এবং তাই জন্য হতে পারে যে অনেক সময় এটা সবার জন্য হয়তো প্রযোজ্য নয়, কিছু কিছু মানুষের জন্য প্রযোজ্য যারা আমাকে দেখছো, এইরকম একটা ফিলিংস তোমাদের মধ্যে আছে বলে তোমরা কি করছো, তোমরা ডাবল ডেটিং করছো। মানে তুমি একজনের সাথে আছো, তার সাথে কোনো প্রবলেম হয়েছে বা কিছু হয়েছে, তোমার তার থেকে একটা ডিস্টেন্স হয়ে গেছে, সেইটার দরুন তুমি কি করছো, তুমি আরেকজনের সাথেও কিন্তু তুমি চেষ্টা করছো কোনো রিলেশনশিপ বিল্ড আপ করার বা রিলেশনশিপ রাখার, রাইট? বাট 4 অফ ওয়ান্ডস কিন্তু এটাই বলে যে তুমি যদি সঠিক পথে থাকো, তুমি যদি মানে কী বলবো, ওই যে কোয়েশ্চেনের আনসার নিজের ভেতর থেকে খুঁজে বার করার চেষ্টা করো এবং সঠিক পথে যদি তুমি এগো, তাহলে কিন্তু ইউ আর গোয়িং টু রিচ ইউর ডেস্টিনেশন। 4 অফ ওয়ান্ডস ইজ আ ভেরি পজিটিভ কার্ড। এটা কিন্তু বলে যে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাবে, তোমার জীবনের যেটা লক্ষ্য সেটা তুমি পৌঁছাবে। যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয়, এই রিলেশনশিপ অনেক দূর যাবে এবং তোমাদের কিন্তু বিবাহ হওয়ারও চান্সেস আছে। কেমন? তো এই ছিল আজকে তোমার কারেন্ট ফিলিংস। এবার আমি দেখব যে তোমার যিনি মনের মানুষ তিনি কীরকম মানুষ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষ ঠিক কেমন ধরনের মানুষ। আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষ ঠিক কেমন ধরনের মানুষ, কীরকম, তার ক্যারেক্টারিস্টিক্স কী, তার ট্রেটস কী, কীরকম ধরনের মানুষ তিনি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, প্লিজ গাইড আমার ভিউয়ারদের মনের মানুষ ঠিক কীরকম ধরনের মানুষ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, দেখো কার্ড কি কি এসেছে। চ্যারিয়ট, 5 of swords, the lovers, তোমার মনের মানুষ কিন্তু তোমার প্রতি যথেষ্ট ভালোবাসা আছে, ডিপ লাভ যেটাকে বলে। ইউ পিপল হ্যাভ আ সোলমেট কানেকশন। এবং এখানে কিন্তু তোমাদের এই যে তোমাদের আজকের এই ডিস্টেন্স ক্রিয়েট করা বা তোমাদের মধ্যে এই সোলমেট কানেকশন, এটা কিন্তু পুরোটাই কিন্তু ডিভাইন ইন্টারভেনশনের দ্বারাই হচ্ছে। কেমন? এবং তোমার যিনি মনের মানুষ তিনি হতে পারেন জেমিনাই বা তোমার অ্যাকুয়ারিয়াস বা হতে পারে ক্যান্সার, এইগুলো হওয়ার চান্সেস বেশি আছে। অন্য কোনো জোডিয়াক সাইনও হতে পারে। কিন্তু তোমাদের এই রিলেশনশিপে অবশ্যই থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে এবং তোমার যিনি মনের মানুষ তিনি কখনো কখনো খুব বেশি আর্গুমেন্টাল হয়ে যান, মানে প্রচণ্ড রকম ঝগড়াঝাটি তোমাদের মধ্যে চলে এবং বাজে কথাবার্তা, হার্শ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়তো ওনার স্বভাবের মধ্যে আছে বা ঝগড়ার মধ্যে ইউজ হয়। ইগোর প্রবলেম আছে, ইগো ক্ল্যাশ হয় তোমাদের মধ্যে এবং অনেকের ক্ষেত্রে, হয়তো সবার জন্য নয়, হয়তো একটু পার্টনার চুজ করার ব্যাপারে কিন্তু
পার্টনার চুজ করার ব্যাপারে একটু কিন্তু সচেতন থাকবে। অনেক সময় কিন্তু এই ঝগড়া ঝামেলা, এই ইগো ক্ল্যাশ, এগুলো অনেক বাজে দিকে নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু একটু চোখ কান খোলা রাখবে, ঠিক আছে? এবং চ্যারিয়েটের এনার্জি যেটা বলছে যে পার্টনার কিন্তু প্র্যাকটিক্যাল মানুষ, এবং অনেকের জন্য হতে পারে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, এবং স্ট্রাগল আছে তোমাদের রিলেশনশিপের, অবশ্যই স্ট্রাগল আছে। এবং কিন্তু তোমরা যদি এই স্ট্রাগলটা কাটিয়ে উঠতে পারো, সেক্ষেত্রে কিন্তু এন্ডটা কিন্তু ভালো হতে চলেছে। এই জন্যই কিন্তু 4 অফ ওয়ান্ডসও এসেছিল, যে তোমরা কিন্তু তোমাদের ডেস্টিনেশনে পৌঁছাবে যদি তোমরা এই যে সমস্ত বাধা, এই জন্যই স্ট্রাগল, এই যে এত ঝগড়া অশান্তি ইগো ক্ল্যাশেস, এগুলোর থেকে যদি নিজেদেরকে বার করে নিতে পারো, এগুলোকে যদি তোমরা সাইড করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের ডেস্টিনেশনে পৌঁছাবে। কেমন? তো এখান থেকে তুমি বুঝতেই পারলে তোমার মনের মানুষ কেমন। তো আমি আরেকটু দেখে নেব তোমার মনের মানুষের ব্যাপারে, আরও 3টে কার্ড আমি নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো, আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ সম্পর্কে তুমি আর কি গাইডেন্স দিতে চাও? মনের মানুষ সম্পর্কে তুমি আর কি গাইডেন্স দিতে চাও ইউনিভার্স? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ গাইড করো, আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষের সম্পর্কে তুমি আর কি গাইডেন্স দিতে চাও? তুমি আর কি গাইডেন্স দিতে চাও? থ্যাংক ইউ। ওকে, কি কি কার্ড এসেছে? 2 অফ সোর্ডস, 5 অফ ওয়ান্ডস, পেজ অফ কাপস। তোমার মনের মানুষ যেটা আগেও এসেছে, হি অর শি ইজ ইম্যাচিওর, এবং ইম্যাচুরিটির জন্য অনেক সময় অনেক কিছু ভুলভাল করে ফেলেন, বা প্রচণ্ড রকমভাবে মাঝে মাঝে হয়তো প্রচণ্ড রকমভাবে ভালোবাসা দেখিয়ে ফেলে, ও মানে ওভার লাভ যেটাকে বলে, এবং অ্যাট্রাকশন আছে তোমার প্রতি, অ্যাট্রাকশন বা অ্যাটাচমেন্ট দুটোই আছে। এবং 5 অফ ওয়ান্ডস এটাই বলে যে তিনি কিন্তু ওভার থিঙ্ক করেন, এবং তোমাদের রিলেশনশিপে আর্গুমেন্ট কনফ্লিক্ট যেটা বারবার আসছে, টক্সিক কিছুটা ক্ষেত্রে রিলেশনশিপটা টক্সিক্স, এই জন্যই যে তোমাদের এই যে আর্গুমেন্ট কনফ্লিক্ট, এই যে সমস্ত জিনিস তোমাদের মধ্যে চলে, সেটা অবভিয়াসলি একটা রিলেশনশিপকে টক্সিসি বানাবে। এবার টক্সিসিটিটাকে যদি তোমরা কাটিয়ে উঠতে পারো, তাহলে কিন্তু তোমাদের এন্ডটা ভালো, ঠিক আছে? এবং 2 অফ সোর্ডস মানে এটাই যে ওনার লাইফে অপশনস আছে, ঠিক আছে? এই জন্যই থার্ড পার্টি ইনফ্লুয়েন্স এসেছে, যে তুমি ছাড়াও ওনার লাইফে কিন্তু অন্য কোনো ব্যক্তি আছে, যার মানে তাই জন্যই কিন্তু ওনার পক্ষে এক এক সময় দুজনকে ব্যালেন্স করা ডিফিকাল্ট হয়ে যায়, বা কারোর মানে থার্ড পার্টির প্রভাব মানে মাঝে মাঝে এসে বেশি তোমাদের রিলেশনশিপে পড়ে, ঠিক আছে? সেটার থেকেও হতে পারে কনফ্লিক্ট, সেটার থেকেও হতে পারে যে ইগো, নানান রকম প্রবলেম উঠে আসে, রাইট? তো এই ছিল আজকের রিডিং যদি রেজোনেট করে অবশ্যই ক্লেম করো, যতটুকু রেজোনেট করবে ততটুকু নিজের সঙ্গে নিও, যেটা রেজোনেট করবে না নিজের ওপর চাপানোর চেষ্টা করো না। কেমন বন্ধুরা? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। যারা যারা আমাকে ফেসবুকে যোগাযোগ করতে চাও বা ফেসবুকে আমার সাথে থাকতে চাও, তারা আমার ফেসবুক আইডির অলরেডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। কেমন? সো টেক কেয়ার গাইজ, বাই বাই।